কড়াইতে তেল দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। এই যে আমি নারকেল একটু এখান থেকে নিয়ে নারকেলটা ভাজি করে নেব সুন্দর করে। তার জন্য আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা, নারকেল বাটা করবো আজকে। দিয়ে দিলাম একটু হলুদ, দিলাম কিছু কাঁচা লঙ্কা, হালকা একটু ভেজে নিয়ে এখন নারকেল দিয়ে দিচ্ছি। আমি তেল কিন্তু অল্প করেই নিয়েছি, যেহেতু নারকেল বাটতে গেলে কিন্তু এমনি শিল পাটায় অনেকটা তেল হয়ে যায়, বাটতে কষ্ট হয়, এই জন্য অল্প পরিমাণে তেল নিয়েছি। নারকেলটা সুন্দর করে ভেজে নেব। আর একটু নিলাম। এই অল্প তেলে নারকেল ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নারকেল বাটাতে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। বেশি তেল দিলে কিন্তু আবার অতটা ভালো আসবে না ঘ্রাণ, এর জন্য অল্প তেল দিয়ে নারকেলটা একটু পোড়া পোড়া ধরনের করে ভেজে নিতে হবে। ঝুরঝুরে হয়ে যাবে আর কি, যাকে বলে ঝরঝরে ভাব হয়ে যাবে। নারকেল কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আমি বলেছিলাম যে নারকেলটা ঝরঝরে ভাজা যাবে, দেখুন হয়েছে কিন্তু ঠিক সেরকম ঝরঝরে। কিন্তু বেশি তেল দিলে কিন্তু এতটা ঝরঝরে হতো না, হতো কিন্তু গিলু ভাজি করার মতো একদম ফুলে উঠতো। আর সেভাবে করলে কিন্তু নারকেলের ততটা ঘ্রাণও আসবে না, ভালো লাগবে না। এইভাবে ভাজলে কিন্তু নারকেলের আসল স্বাদটাই পাওয়া যাবে বাটা করলে। তো নারকেল তো ভাজা হয়ে গেল, এখন আমি কিন্তু তুলে নেব। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি সাথে, এটাও দেখুন কিন্তু নারকেলের সাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটাও কিন্তু দেবো বাটা করার সময়। আর এটা কিন্তু বাটতে গেলে আপনারা শিলপাটা যদি বাটেন তাহলে কিন্তু আর খুব ভালো হয়। মিক্সিতে কেউ করে নিতে পারেন, যার যার খুশি সেভাবে করে নিতে পারেন। তো আমি চুলা এখন বন্ধ করে দিচ্ছি, নারকেল তুলে নেব। নিয়ে নিলাম পাটায়, নিচে ধরনের মতো নিয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা যদি চান নারকেল না পাটায় কাঁচাও কিন্তু বেটে নিতে পারেন। কাঁচা আপনারা যদি কেউ চান নারকেল অন্যরকম কাঁচাও কিন্তু দ্বিগুণ স্বাদ, কাঁচা বাটলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যরকম স্বাদ পাবেন। এটা কিন্তু দ্বিগুণ স্বাদ পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দ্বিগুণ স্বাদ পাবেন নারকেল যদি এভাবে। বন্ধুরা দেখুন আমি নারকেল বাটার জন্য এখানে নিয়েছি কিছু সরিষা, খুব বেশি নেয়নি কিন্তু পরিমাণটা নিয়েছি। আর লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি সরিষা, আর খুব বেশি নেয়নি লবণ নিয়েছি, এটা দিয়েছি। আর লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আড়াইটা করে নেব। আর পরিমাণ মতো লবণ নিয়েছি, এটা দিয়ে আমি সুন্দর করে বেটে একসাথে মিক্সড করে নেব। তো বন্ধুরা নারকেল কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি, দেখুন একবার বেটে নিলাম আবার বাটবো। বন্ধুরা নারকেল কিন্তু সুন্দর মিহি করে যত বাটা যাবে ততই কিন্তু বেটে নিলাম। আবার বাটাটা খেতে খুব সুন্দর, সুন্দর মিহি করে যত বাটা যাবে ততই কিন্তু ভর্তাটা খেতে খুব সুন্দর হবে। আমি যদি বেশি তেল দিয়ে নারকেল ভাজতাম তো আমার বাটটা কিন্তু আরও বেশি একটু ঝামেলা হতো। যদি বেশি তেল দিয়ে নারকেল ভাজতাম তো আমার বাটটা কিন্তু আরও বেশি একটু ঝামেলা হতো। নারকেলটা খুব সুন্দর করে মিহি করে একদম বেটে নিয়েছি, দেখুন একদম ফিনিশ হয়ে গেছে। নারকেলটা খুব সুন্দর করে মিহি করে একদম বেটে নিয়েছি, দেখুন একদম ফিনিশ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা নারকেল কিন্তু আমি খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি, দেখুন। আর নারকেলের বন্ধুরা নারকেল কিন্তু কোনো সুন্দর মিহি করে বেটে নিয়েছি, দেখুন। আর নারকেলের দিয়েছি এখানে, যে কোনো ভর্তা সুন্দর এখানে মিক্সড করে নেব মেইন উপকরণ, আর সেটা কিন্তু আমি দিয়েছি এখানে। এখন আমি সুন্দর করে এটা মিক্সড করে নেব। বন্ধুরা সুন্দর করে কিন্তু নারকেল এই যে তেল দিয়ে মেখে নিলাম। বন্ধুরা যারা খাননি এই পদ্ধতিতে একবার একটু তেল দিয়ে মেখে নিলাম। আমার একটা অনুরোধ থাকলো বন্ধুরা যারা খাননি এই পদ্ধতিতে একবার একটু করে খেয়ে দেখুন। আমার একটা অনুরোধ থাকলে কিন্তু জানে না নারকেলের কাছে হয়তো ভর্তা করে খাওয়া যায় এটা। তো অনেকেই কিন্তু জানে না ভালো লাগে রেসিপি ভর্তা করে খাওয়া যায়, অন্তত বাসায় ট্রাই করুন। তো বন্ধুরা কিন্তু অনুরোধ থাকলো ভালো লাগে রেসিপিটি একবার অন্তত বাসায়